স্পেশাল কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আবার চলে এসেছি। আজকে আমরা পিৎজা বানাবো। আর এই পিৎজাটা খুব অল্প সময়ে কম খরচে সহজেই কিভাবে বানানো যায় সেটাই আমরা করে দেখাবো। আজ পিৎজা কিন্তু কম ভাগে পাবি। হ্যাঁ, বদমাশি করবে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, সোনু পিৎজা খাবে বলে কোলে বসে গেছে। এবার পিৎজা বানানোর জন্য আমি কি কি নিয়েছি বলে দিচ্ছি। এখানে লঙ্কাকে আমি গোল গোল করে নিয়েছি, পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি, এখানে আছে সাদা তেল, লবণ, এখানে আছে টমাটোগুলোকেও আমি গোল গোল করে নিয়েছি, এখানে গোলমরিচ গুঁড়ো আছে, আর এখানে আছে টমেটো সস, এখানে আছে চিজ, এখানে আছে 3টা ডিম, আর এখানে আছে পিৎজাটা বানাবো। সোনু তো সামলাচ্ছে না, শুধু বলছে তাড়াতাড়ি পিৎজাটা করো আমি খাবো। কিন্তু এটা বানাতেও খুব বেশি সময় লাগে না, আর খুব বেশি উপকরণও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, 5 মিনিটেই হয়ে যাবে। সেই জন্য আমি এখন চটপট করে পিৎজাটা বানিয়ে নিচ্ছি। সোনু সেদিকে যে বস, রুটিটা বের করে নিচ্ছি। 3টে ডিম দেওয়া হবে তো, সেই জন্য সব ব্রেডগুলো নেব না, এই ব্রেডগুলো হলেই হয়ে যাবে। এখানে আমি 6 পিস ব্রেড নিচ্ছি, ব্রেডগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবার এগুলো আমি এইরকম পাত্রে নিয়ে নিচ্ছি। ডিম ভেঙে দিচ্ছি। না, তুমি পিৎজা তাড়াতাড়ি খাবো না, তুমি করতে গেলে দেরি হবে, এই জন্য আমি তাড়াতাড়ি করে নিই। আচ্ছা, একটা ভাঙো। সোনু বায়নাতে ওস্তাদ, যেটাই চাইবে সেটা দিতে হবে, না হলে হবে না। কিরকম করে ভাঙতে হয় ওই রকম নয়, এই করতে হয়। এইবার লও, এরকম করে হাত দাও, খোলা পড়ে যাবে। ঠিক আছে, হয়ে গেছে। হাতটা ধুইতে হবে। এবার হাতে লেগে দিয়ে দিচ্ছি একটু লবণ। ডিম যে দিয়েছি সেই ডিমেরই স্বাদ অনুযায়ী আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে পাউরুটি, যাতে ডিমের সঙ্গে মিশে যায়। ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, একেবারে ডিমের সঙ্গে রুটি মিশে গেছে। এইবার আমি উনুনটা জ্বেলে নেব। এদিকে মেধা চিজটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে। সোনুকে দুষ্টু করতেছে, একটু দুষ্টুমি করে। তাহলে সোনুকে তো পিৎজা পাবেই না। পছন্দ করলে কি করে হবে, তুমি তো দুষ্টু করছো, পিৎজা দেবই না। এদিকে উনুন ধরে নিয়েছি, এইরকম আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, বসে দিচ্ছি সাদা তেল। তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পাউরুটি গুলানটা, দিয়ে দিচ্ছি, একটু হাত দিয়ে সেট করে দিচ্ছি। উপর থেকে 2টো চিজ দিয়ে দিচ্ছি। এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, তুমি তো অনেক কাজ করেছো। এইবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। টমেটো সস,
চিজগুলো উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট অপেক্ষা করো। 5 মিনিট উনুনে বসেছিল, এইবার খুলে দেখে নিচ্ছি হয়েছে কিনা। সুন্দর ফুলছে তো। কোনো দিক হে দেখ এইদিকে আয়, খাবি নি তো? তোমাকে দেওয়াই হবে না। আমি কাটবো, আমি কাটবো, আমি কাটবো, আমি কাটবো। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। দেখুন বন্ধুরা, পিৎজাটা কত সুন্দর হয়েছে। বাড়িতে এইভাবে পিৎজা বানানো সবচেয়ে সহজ পদ্ধতি। আর বাচ্চাদের বায়না, সবসময় তো বাচ্চারা পিৎজা পিৎজা করে, কিন্তু সবসময় কিনে খাওয়া হয় না। কিন্তু এভাবে অল্প সময়ে অল্প উপকরণে এইভাবে পিৎজা বানিয়ে যদি বাচ্চাদের খাওয়া যায়, বাচ্চারাও খুশি হবে আর বাচ্চার মায়েরাও ভাববে যে না, কম খরচে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আগে খাবো। কি খাবি তাহলে? পিৎজা? পিৎজাই খাবো। দেখুন বন্ধুরা, পিৎজাটা কেমন হয়েছে আপনারাই দেখুন। কত তাড়াতাড়ি, কত সহজেই বানানো গেল। এবার আমি খেয়ে দেখতেছি কেমন লাগছে। দারুণ হয়েছে, সুস্বাদু, খুব সুস্বাদু। খুবই টেস্টি। তাজা। তুমি কি ভালো লাগছে? হ্যাঁ, আজকে আমি যেভাবে বানিয়েছি আপনারাও বাড়িতে ওইভাবে বানিয়ে দেখবেন। বাচ্চারাও খুব পছন্দ করে খাবে আর আপনাদেরও বানাতে খুব বেশি সময় লাগবে না। আমার ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।